স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা অনুক্রম শ্রেণীর সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেন 17 দাগের কোশ্চেন পর্যন্ত করিয়েছিলাম। আজ আমরা 18 দাগের কোশ্চেন থেকে করব। কোশ্চেনে বলা আছে, যদি এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইকালস টু 4abc। এটা আমি দেখাবো। যেহেতু 18 দাগের 1 নম্বর কোশ্চেন, যেহেতু এবিসি একটি সমান্তর প্রগতিতে আছে, সুতরাং আমি লিখতে পারি যে কন্ডিশনটা হয় যেটা, যে এদের যে সাধারণ অন্তর সেটা সমান, মানে বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি। এখান থেকে আমি লিখতে পারি যে এ প্লাস সি ইকুয়ালস টু 2b। এই কন্ডিশনটা আমার লাগবে, সেই কারণে আমি লিখলাম। এবার আমার 1 নম্বর দাগে যে কোশ্চেনটা বলছে যে এ প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আমরা কি করব? 2bর মানটা বসিয়ে দেব, এ প্লাস সি মাইনাস সি, এইখানে বসাবো এ প্লাস সি মাইনাস এ, আর এতে বসাবো সি প্লাস এ, মানে এ প্লাস সির মানটা 2b মাইনাস বি ইকালস টু প্লাস সি মাইনাস সি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, পড়ে কত 2a ইন্টু 2c ইন্টু বি, এটা বিয়োগ করলে হবে বি, তাই গুণ করলে হলো আমার 4abc। এটাই আমাকে দেখাতে বলেছি, প্রুভ হয়ে গেল। নেক্সট অঙ্ক বলেছে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, যেখানে এ বি প্লাস বিসি প্লাস সি নট ইকুয়ালস টু 0। এটাকে দেখাতে হবে যে এই তিনটে আমার সমান্তর শ্রেণীতে আছে। এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে থাকলে তাদের লেন্থটাকে দেখাতে হবে সমান। অতএব আমাকে বার করতে হবে দ্বিতীয় মাইনাস প্রথম, মানে বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এটা দেখাতে হবে। তাহলে বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি ইকালস টু, সি কমন নিলাম প্রথম টার্ম থেকে আর লাস্ট টার্ম থেকে, সি কমন নিলে পড়ে থাকে সি কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই দুটো টার্ম থেকে কমন যাবে এ বি, তাহলে এ বি ইন্টু বি মাইনাস এ সমান, এটাকে আমরা সূত্রে ভেঙে দেব, সি ইন্টু বি মাইনাস এ বি প্লাস এ, আর এটা হচ্ছে এ বি ইন্টু বি মাইনাস সমান বি মাইনাস এ, উভয় পক্ষ থেকে কমন নিলাম, পড়ে থাকে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ। নেক্সট তৃতীয় মাইনাস দ্বিতীয় করব, যদি তাদের লেন্থ দুটো সমান দেখাতে পারি তবে আমরা বলতে পারবো যে তারা সমান্তর শ্রেণীভুক্ত। সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, একইভাবে আমরা করব ইকুয়াল সমান সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার এ সমান এ, আবার সেই একইভাবে কমন নেব, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থেকে, প্লাস বিসি কমন নেব সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম থেকে, ইকুয়ালস টু সি মাইনাস বি কমন নেব, এটাকে সূত্রে ভেঙে দেবে একইভাবে সিমিলারলি আগের মতোই, সি মাইনাস বি কমন নিলে এ বি প্লাস
বিসি প্লাস সিএ। যেহেতু এ বি সি আমার সমান্তর শ্রেণীভুক্ত, সেক্ষেত্রে বি মাইনাস এ আর সি মাইনাস বি দুটো সমান, তাই আমি এটাকে লিখতে পারি যে বি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। কেন না, যেহেতু বি মাইনাস এ ইকালস টু সি মাইনাস বি, আমি আগেই কন্ডিশনটা লিখে রেখেছিলাম। অতএব আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি ইকালস টু সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস। তাহলে এই দুটো সমান। অতএব আমি বলতে পারি যে অতএব এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর শ্রেণীতে আছে। নেক্সট 3 দাগে বলেছে যে 1/BC, 1/CA, 1/AB সমান্তর শ্রেণীতে আছে। ওই একইভাবে আমরা দেখাবো। যেহেতু আমাকে 1/AB 1/BC 1/AB 1/BC না 1/BC 1/BC, 1/AB, 1/AC কে আমাকে দেখাতে হবে এপিতে আছে, এটাকে দেখাতে হবে এপিতে আছে। তবে আমি কি করলাম, তাহলে প্রথম পদ আর তৃতীয় পদের যোগফল যদি 2 ইন্টু দ্বিতীয় পদ দেখে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান্তর প্রগতিতে আছে। অতএব আমাদের দেখাতে হবে 1/BC প্লাস 1/AC ইকালস টু দেখাবে 2 ইন্টু 1/AB 2 ইন্টু 1/AB। সরি, এটা এটা হচ্ছে এবি নয়, এটা বিসি হবে, আর লাস্ট টার্মটা হচ্ছে এবি। অতএব আমাকে দেখাতে হবে প্রথম পদ বিসি 1/BC প্লাস শেষ পদ 1/AB, এটা দেখাতে হবে 2 ইন্টু দ্বিতীয় পদ। তাহলে আমরা প্রথমে কি করব, লসাগু করে দেবো। লসাগু করলে কি হবে, ABC ইন্টু উপরে কি হবে এ প্লাস সি। এ প্লাস সি মানে কি জানি, সেই আগের কন্ডিশন প্রথমে যেটা ধরে নিয়েছিলাম, যেহেতু ABC সমান্তর প্রগতিতে আছে, তাই এ প্লাস সি ইকালস টু 2B যেটা পেয়েছিলাম সেটাকে কাজে লাগিয়ে দেবো। 2B/AB, বিবি কেটে গেল, হলো আমার কত 2 ইন্টু 1/AC। আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে 2 ইন্টু দ্বিতীয় পদ। সুতরাং অতএব বলতে পারি আমরা যে 1/BC 1/CA 1/AB সমান্তর শ্রেণীতে আছে। নেক্সট অঙ্ক, নেক্সট 20 দাগের 1 নম্বর অঙ্কটা বলছে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে 1/A 1/B 1/C সমান্তর প্রগতিতে আছে, যেখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। তাহলে আমাকে কি করতে হবে না, যেহেতু আমাকে বলা আছে যেহেতু বি প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিভুক্ত সমান্তর সুতরাং আমি লিখতে পারি না এটা মাইনাস এটা ইকুয়ালস টু এটা মাইনাস এটা, কারণ সাধারণ অন্তর সমান হবে। বি প্লাস সি বাই এ মাইনাস সি প্লাস এ বাই বি, সরি
সি প্লাস এ বাই বি মাইনাস বি প্লাস সি বাই এ ইকালস টু এ প্লাস বি বাই সি মাইনাস সি প্লাস এ বাই বি। এটাই ক্যালকুলেশন করবো আমরা, বা লসাগু করে দাও। লসাগু কত হবে? এ বি হবে, এই লসাগু করলে কী পাবো? এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি ইকালস টু, ওপাশের লসাগু হবে কত? না বিসি, এইখান থেকে পাবো কত? না এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি। বা তাহলে সি কমন নেব, সি কমন নেব ফার্স্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম টু লাস্ট টার্ম থেকে, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থেকে। তাহলে সি কমন নিলে কী থাকবে? না এ মাইনাস বি, আর এটাকে যদি দ্বিতীয় আর তৃতীয় টার্মতে যদি সূত্র ভেঙে দিই তাহলে কী হবে? না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ বি। একইভাবে অপরটা করব, এই কমন নিলে সেই ফার্স্ট টু লাস্ট, আর সেকেন্ড আর থার্ড থেকে সূত্র ফেলে দেবো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বাই বিসি। বা তাহলে এ মাইনাস বি কমন নিলে পড়ে থাকবে কি? না এ প্লাস বি প্লাস সি বাই এ বি ক্যালস টু, ওপাশে বি মাইনাস সি কমন নিলে পড়ে থাকবে কি? এ প্লাস বি প্লাস সি বাই বিসি। তাহলে দুটো কেটে দাও, এটা কেটে গেল, পড়ে রইল কি? না এ মাইনাস বি বাই এ বি ইকুয়ালস টু বি মাইনাস সি বাই বিসি। বা এইখান থেকে আমি যদি পার্টিশান করে দিই, ভাগ করে দিই, সেপারেশন করে দিই, তাহলে পাবো কি? না 1/b মাইনাস 1/a ইকুয়ালস টু 1/c মাইনাস 1/b। এটা দেখেই আমি বলতে পারি যে, কি বলতে পারি? যে 1/a 1/b 1/c সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিভুক্ত বা প্রগতিতে আছে, সমান্তর প্রগতিভুক্ত। এর নেক্সট অঙ্ক 3 নম্বর দাগের কোশ্চেন বলছে, যদি এ প্লাস সি ইকালস টু 2b এবং এ বি প্লাস সিডি প্লাস এডি ইকালস টু 3abc হয়, তবে প্রমাণ করো এ বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। দেওয়া আছে এ প্লাস সি ইকালস টু 2b। এটা দেখেই আমি বলতে পারি যে এ বি সি সমান্তর প্রগতিভুক্ত। সমান্তর প্রগতিভুক্ত। ধরি বিটাকে ধরলাম, যে ধরি বি ইকালস টু এ প্লাস ডি, ক্যাপিটাল ডি, যেখানে ক্যাপিটাল ডি সমান কি? না সাধারণ অন্তর, সাধারণ অন্তর। সি ইকালস টু একইভাবে ধরে নিলাম যে এ প্লাস, যেহেতু ডিটা সাধারণ অন্তর, যেহেতু এ বি সি সমান্তর যদি প্রগতিতে থাকে, তাহলে ডি যদি সাধারণ অন্তর হয়, তাহলে বি হবে কত? এ প্লাস ডি, আর সি হবে এ প্লাস ডি প্লাস ডি, মানে এ প্লাস 2d। আবার কন্ডিশন দেওয়া আছে, যে বই কন্ডিশন দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস এডি ইকালস টু 3abc। এই কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন থেকে বলতে হবে যে এ বি সি ডি আমার সমান্তর শ্রেণীভুক্ত। অতএব সি যদি এ প্লাস 2d হয়, আমি এই কন্ডিশন থেকে যদি আমি ডির মানটা যদি এ প্লাস 3d দেখিয়ে দিতে পারি, যে ডিটা বেড়েছে, মানে সমান্তর, যেহেতু ডিটা হচ্ছে সাধারণ অন্তর, তাহলে ডি যদি বাড়ে, মানে ডি বাড়লে কত হবে? এ প্লাস ডি ইকালস টু যদি এ প্লাস 3d দেখাতে পারি এই রিলেশান থেকে, তাহলে বলতে পারবো যে এবিসিডি সমান্তর শ্রেণীভুক্ত, আর সেটাই আমাকে দেখাতে হবে। আমি এখানে মানগুলো বসিয়ে আগে প্রথমে কমন নিয়ে নিলাম, যে এ বি পড়ে রইল, লাস্ট দুটো ডাম থেকে ডি কমন নিলাম, এ প্লাস সি ইকালস টু 3abc।
3AB 3BC ছিল, সরি, এটা 3BC হবে, 3BC বা AB প্লাস D ইন্টু A প্লাস সি। এ প্লাস সি মিনস এ প্লাস সি, এ প্লাস সির আগের মান কত ছিল? এ প্লাস সি ইন্টু 2B ছিল, এ প্লাস সি ইকালস টু 2B, সেই মানটা আমরা বসিয়ে দেবো ইকালস টু 3BC বা উভয় পক্ষ থেকে যদি বিকে বাদ দেওয়া যায় তাহলে A প্লাস 2D ইকালস টু 3C বা A প্লাস 2D ইকালস টু 3 ইন্টু সির মানটা কত না, সির মানটা A প্লাস 2D, মানটা বসিয়ে দাও A প্লাস 2D বা A প্লাস 2D ইকালস টু, ভেঙে দাও এটাকে, 3A প্লাস 60 বা তাহলে D ইকালস টু কত হলো না, D ইকালস টু 2D ইকালস টু হবে যে 2A প্লাস 6D, তাহলে D ইকালস টু কত হবে, D ইকালস টু হবে কত না, D ইকালস টু হবে A প্লাস 3D। তাহলে ডির মানটা আমি দেখিয়ে দিলাম A প্লাস 3D। আমি তাহলে বলতে পারি যে অতএব ABCD সমান্তর প্রগতিযুক্ত, সরি এটা স্মল ডি হবে না, ক্যাপিটাল ডি হবে, সাধারণ অন্তর, সমান্তর প্রগতিযুক্ত বা সমান্তর শ্রেণীতে আছে। নেক্সট 22 একটা, একটি শ্রেণীর n-তম পদ 1/2 n ইন্টু n প্লাস 1 শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। n-তম পদ আমার দেওয়া আছে, n-তম পদকে ডিনোট করা হয় কি দ্বারা, tn দ্বারা। tn ইকালস টু আমার দেওয়া আছে যে হাফ ইন্টু n ইন্টু n প্লাস 1, এটা দেওয়া আছে, আমাকে বার করতে বলেছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। অতএব n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কি ধরা হয় না, Sn ধরা হয়। তাহলে n-তম পদ যদি tn হয় তাহলে আমি লিখতে পারি এটা t1 প্লাস t2 প্লাস প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস ডট 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 n-তম পদ। তাহলে এটা আমি সামেশানের মধ্যে লিখতে পারি যে r ইকালস টু 1 to n tr, সামেশান মিনস যোগফল ইকালস টু, তাহলে r ইকালস টু 1 to n। দেখো এখানে n এর জায়গায় r বসালে r-তম পদ দেবে, তাহলে n এর জায়গায় r বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু r প্লাস 1 সমান সামেশান r ইকালস টু 1 to n, ভেঙে দাও, তাহলে হাফ ইন্টু ব্র্যাকেটে হবে r স্কোয়ার প্লাস r সমান, ভেঙে দাও এটাকে, সেপারেশন করে দাও, হাফ ইন্টু সামেশান r ইকালস টু 1 to n r স্কোয়ার প্লাস হাফ ইন্টু সামেশান r ইকালস টু 1 to n r। দেখো এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সূত্র কি বলেছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 প্লাস হাফ ইন্টু, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হয় না, n ইন্টু n প্লাস 1 বাই 2 সমান n ইন্টু n প্লাস 1 বাই 4 কমন নিলাম, তাহলে ভেতরে থাকবে কত না, প্রথম টার্ম থেকে থাকবে 2n প্লাস 1 বাই 3 প্লাস 1 সমান n ইন্টু
এন প্লাস ওয়ান ইন্টু এখান থেকে কী বেরোবে 2n প্লাস 4 বাই এখানে 4 আর এখান থেকে 3, তাহলে 4 3 যে কত 12 সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু এখান থেকে যদি 2 কমন নিই n প্লাস 2 বাই 12 কেটে দাও 2 6 12 আলটিমেট রেজাল্ট যেটা আসবে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6। নেক্সট 22 থেকে 2টা বলেছে কোনো একটি সমান্তর প্রগতির n-তম পদ an প্লাস বি শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। ওই একইভাবে আমরা করব। n-তম পদ আমার দেওয়া আছে কত না tn ইকুয়ালস টু an প্লাস বি। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে, তবে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে না Sn ইকুয়ালস টু কত হবে t1 প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস ডট 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 n-তম পদ n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি ইকুয়ালস টু কত, এটাকে সামেশানের মধ্যে আমরা লিখতে পারি একইভাবে r ইকুয়ালস টু 1 to n tr মানটা বসিয়ে দাও r ইকুয়ালস টু 1 to n r ইকুয়ালস টু 1 to n আগের যে মান পেয়েছি এই যে tr এখানে n এর জায়গায় r বসিয়ে দাও, পেয়ে যাবো আমরা ar প্লাস বি। সেপারেশন করে দাও সামেশন r ইকুয়ালস টু 1 to n এটাকে বাইরে বার করে দাও r প্লাস প্লাস সামেশন r ইকুয়ালস টু 1 to n বি। a ইন্টু এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় না n ইন্টু n প্লাস 1/2 প্লাস এটা হচ্ছে কতগুলো পদ আছে, এ তো আর এর পদে নয়, এ তো কনস্ট্যান্ট টার্ম, কতগুলো হবে না এরকম বি প্লাস কতগুলো আছে না nটা পদ আছে, অর্থাৎ বি ইন্টু n ইকুয়ালস টু, তাহলে এটাকে আমরা সলভ করলে পাবো n/2 ইন্টু a ইন্টু n প্লাস 1 ইন্টু 2b, এটাই আমার রেজাল্ট। নেক্সট 23টা বলেছে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট 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 শ্রেণীটি 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বা সমষ্টি নির্ণয় করো। দেওয়া আছে কি না 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট 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 কতগুলো পদ আছে না 2n সংখ্যক পদ আছে। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করব, অড টার্মগুলোকে একটা করলাম আর ইভেন টার্মগুলোকে একটা করব। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 n সংখ্যক পদ, n সংখ্যক পদ। এটা হচ্ছে আমার অযুগ্ম সংখ্যাগুলো আলাদা করলাম, এবার আমরা যুগ্ম সংখ্যা ইভেন টার্মগুলোকে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 n সংখ্যক পদ, তাহলে টোটাল কতগুলো পদ হলো না 2n সংখ্যক পদ সমান। এটাকে আমরা সামেশানের মধ্যে লিখব, সামেশান কি লিখব r ইকুয়ালস টু 1 to n, যেহেতু এটা অযুগ্ম সংখ্যা দেবে তাই এটাকে আমাকে লিখতে হবে 2r মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো এখানে দেখো আর এর মান যদি আমরা 1 পুট করি তাহলে আর এর মান 1 বসালে 2 মাইনাস 1 তাহলে 1 স্কোয়ার, আর এর মান 2 বসাও 2 ইন্টু 2 মানে কত হয় 4 মাইনাস 1 মানে 3 স্কোয়ার, আর এর মান 3 বসাও 3 2 6 মানে 5 স্কোয়ার, 6 মাইনাস 1 করলে 5 পাবো আমরা। নেক্সট একইভাবে এটা যেহেতু ইভেন্ট টার্ম আছে আমরা কি করব না ইভেন্ট টার্ম এটাকে আর নয় আর আগে ধরে নিয়েছি, তাহলে এটাকে কে করে দাও কে ইকুয়ালস টু 1 to n 2k স্কোয়ার
যেহেতু এটা যুগ্ম সংখ্যা মানে 2 এর গুণিতক হবে সবগুলো, তাহলে 2k স্কোয়ার। দেখো কে এর মান 1 নাও, তাহলে 2 স্কোয়ার, কে এর মান 2 নাও 4 স্কোয়ার, কে এর মান 3 নাও 6 স্কোয়ার, আর ইকুয়ালস টু 1 to n। এবার একে সূত্র ভেঙে দাও, সূত্র ভেঙে দিলে কি পাবো, 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1 মাইনাস সামেশন কে ইকুয়ালস টু 1 to n। এখান থেকে 2 স্কোয়ার 4 বার করে নিলাম সামনে, এটা কে স্কোয়ার লিখে দিলাম। এবার এইটাকে এই তিনটেগুলোকে সেপারেশন করে দিলাম, আর ইকুয়ালস টু 1 to n, 4টাকে বাইরে বার করে দিলাম, আর স্কোয়ার মাইনাস একইভাবে 4টাকে বাইরে বার করে দিলাম, আর ইকুয়ালস টু 1 to n, সেপারেশন করছি আর কিছুই করছি না, প্লাস আর ইকুয়ালস টু 1 to n 1 মাইনাস 4 ইন্টু লাস্ট টাইম যেটা পড়ে আছে কে ইকুয়ালস টু 1 to n কে স্কোয়ার। এবার আমরা সূত্র জানি, সূত্রে ফেলিয়ে দেবো। কি সূত্র জানি, দেখো 4 ইন্টু আর স্কোয়ার মানে কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সূত্র কি হয় না n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 মাইনাস 4 ইন্টু এটা কত না স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, সূত্র কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 মাইনাস, এই মাইনাস নয় প্লাস হচ্ছে, প্লাস এটা হচ্ছে এক করে কতগুলো টার্ম আছে, এনটা টার্ম আছে, তাহলে প্লাস n মাইনাস 4 ইন্টু এটাও কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। দেখো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কেটে যাবে, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা কেটে গেল, পড়ে থাকলো কি সেটা আমরা লিখে ফেলি। পড়ে থাকলো এখানে কাটাকুটি করে নাও, 2 দুগুণে 4, তাহলে 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার মাইনাস 2n প্লাস n ইকুয়ালস টু কত হলো, মাইনাস 2n স্কোয়ার মাইনাস n কমন নিয়ে নাও 2n প্লাস 1। এটা হলো আলটিমেট রেজাল্ট। নেক্সট 25-এর দাগে অঙ্ক বলছে কি, কোনো সমান্তর প্রগতির এক্সতম পদ 1/y এবং ওয়াইতম পদ 1/x হলে দেখাও যে তার xy-তম পদ 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু xy প্লাস 1। তাহলে দেওয়া আছে কি না এক্সতম পদকে আমরা কিভাবে ডিনোট করি না tx ইকুয়ালস টু 1/y, এটা দেওয়া আছে এক্সতম পদ 1/y। আমরা এখান থেকে লিখতে পারি tn এর সূত্র কি হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়, যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর, ওটা প্রথমে ধরে নেবে যে ধরি a হলো প্রথম পদ এবং d হলো সাধারণ অন্তর, আমি আর লিখছি না, a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 1/y, এটাকে 1 নম্বর দিয়ে রাখো। নেক্সট আর ওয়াইতম পদ দেওয়া আছে কত 1/x, একইভাবে আমি লিখে ফেললাম যে a প্লাস y মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 1/x, এটাকে দিলাম 2 নম্বর। এবার আমরা কি করব, ডির মান নির্ণয় করব। ডির মান নির্ণয় করতে গেলে কি 2 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 2 মাইনাস 1 করে পাই বা 1 মাইনাস 2 করে পাই, এখানে 1 মাইনাস 2 করে দাও, 1 মাইনাস 2 করে পাই। কি পাবো আমরা, x মাইনাস 1 ইন্টু ডি মাইনাস ওয়াই মাইনাস 1 ইন্টু ডি, এ তো কেটে যাবে, ইকুয়ালস টু কত 1/y মাইনাস 1/x বা x মাইনাস ওয়াই ইন্টু ডি, এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, আর এ পাশ দিয়ে পাবো কি x মাইনাস ওয়াই, আর ফার্স্ট উপরের টার্ম একটা কেটে গেল, পড়ে গেল কত d/1/xy। ডির মান আমরা 1 নংয়ে বসিয়ে দাও, 1 নংয়ে যদি ডির মান বসিয়ে দিই 1 নং থেকে আমরা এর মান পেয়ে যাব, এই ইকুয়ালস টু কত হবে 1/xy পাবো, বসিয়ে দেখবে তোমরা 1/xy পাবো। এবার আমাকে বলেছে যে xy-তম পদ 1 দেখাতে বলেছে, তাহলে xy-তম পদ মিনস txy, এটা আমাকে দেখাতে হবে কত না 1 দেখাতে হবে, তাহলে txy ইকুয়ালস টু কত হবে, সূত্র কি বলে না a প্লাস xy মাইনাস 1 ইন্টু ডি, xy মাইনাস 1 ইন্টু ডি, এ আর ডির মানটা পেয়ে গেছি, বসিয়ে দাও, তাহলে এর মান কত 1/xy প্লাস
এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই কত আসবে, ওয়ান বেরোবে। এটা আমার পেয়ে গেল। অতএব আমি দেখিয়ে দিলাম যে টি এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এটা আমি প্রুফ হয়ে গেল আমার। নেক্সট দেখাতে বলেছি যে এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি, এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি দেখাতে বলেছে হাফ ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান। অতএব এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি আমাকে বার করতে হবে। এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টিকে ডিনোট করা হয় কী দিয়ে, না এস এক্স ওয়াই দিয়ে। ইকুয়ালস টু কত, তাহলে এইখানে এক্স ওয়াই, তাহলে এখানে হবে এটা এন এর কাজ করছে এস এন, তাহলে এন এর কাজ হচ্ছে এস এন এর সূত্র কি, না এন বাই টু ইন্টু প্রথম পদ প্লাস এন তম পদ মানে যেটা শেষ পদ হয়। তাহলে এখানে এখানের ক্ষেত্রে এক্স ওয়াই আছে, তাহলে এন বাই টু মানে এক্স ওয়াই বাই টু ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ মানে এন তম পদ হয়, এখানে এনে জায়গায় কী কাজ হচ্ছে এক্স ওয়াই, তাহলে এটা হবে কত এক্স ওয়াই তম পদ। কেন এটা নিলাম আমি বলছি। কারণটা হচ্ছে যে আমার মানে এক্স ওয়াই তম পদ আমি বার করে রেখেছি, সেক্ষেত্রে এর মানটা সহজেই বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই বাই টু প্রথম পদ কত বেরিয়েছে, না প্রথম পদ বেরিয়েছে এর মান কত বেরিয়েছে, না ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তম পদ কত বেরিয়েছে, না ওয়ান। দেখো সহজেই আমরা পেয়ে গেলাম। লসাগু করলে পাবো হাফ ইন্টু উপরের এক্স ওয়াই নিচের এক্স ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে হাফ ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান। এটাই আমাকে প্রুভ করতে বলেছে। নেক্সট 26 দাগে অঙ্ক বলেছে এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি এস এক্স এবং শেষ তিনটি পদের সমষ্টি ওয়াই হলে দেখাও যে তার এন সংখ্যক পদের সমষ্টি এন বাই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। প্রথমে আমরা ধরে নেব যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর ডি। এখানে যেখানে যেখানে আমরা এ আর ডি ইউজ করব সেখানে আমরা লিখে দেবো যে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর, এটা উল্লেখ করতে হবে কিন্তু। প্রশ্নানুসারে আমার কন্ডিশন কি দেওয়া আছে, দেওয়া আছে যে প্রথম তিনটে পদের যোগফল, প্রথম তিনটে পদ কি হবে, প্রথম পদ যদি এ হয় তাহলে ডি যদি সাধারণ অন্তর ডি যোগ হয়ে যাবে, তাহলে এ প্লাস ডি হবে দ্বিতীয় পদ আর এ প্লাস টু ডি হবে কত, না আমার তৃতীয় পদ হবে। তাহলে প্রথম তিনটে পদের যোগফল কত, না এক্স বলা আছে। এখানে আমরা কি পাবো, না থ্রি এ প্লাস থ্রি ডি ইকালস টু এক্স। তাহলে এ প্লাস ডি ইকালস টু কত পাবো, না এক্স বাই থ্রি। এটাকে দাও 1 নম্বর। এবং শেষ তিনটে পদ, শেষ তিনটে পদ কি কি হয়, শেষ তিনটে পদ হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি। এটা হচ্ছে শেষ তিনটে পদ, তার সমষ্টি কত, না তার সমষ্টি বলা আছে ওয়াই, ওয়াই বলা আছে। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি ইকালস টু ওয়াই বাই থ্রি। এটাকে দাও 2 নম্বর। এবার আমরা কি করব, না 1 আর 2কে যোগ করে দেবো, 1 প্লাস 2 করে পাই। তাহলে কি পাবো, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকালস টু কত হলো, না এক্স প্লাস ওয়াই বাই থ্রি। আমাকে এন সংখ্যক পদের সমষ্টি দেখাতে বলেছে, কত দেখাতে বলেছে, না এন বাই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আমি প্রথমে তাহলে এন সংখ্যক পদের সমষ্টি বার করি। অতএব এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি কত হবে, না এস এন, সূত্র কি, না এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যার মানটা আমরা বার করে রেখেছি। তাহলে এন বাই টু ইন্টু
এক্স প্লাস ওয়াই বাই 3 সমান কত হলো, সমান হলো n ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 6। এটাই আমাকে প্রমাণ করতে বলছি। আর ভিডিওকে আমি লেন্থি করছি না, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। বাই বাই ফ্রেন্ডস।